যদি নাপিত না থাকতো তাহলে এই সুন্দর করে মাথার চুলটা কাটার লোক কি পাওয়া যেত? কথা বলেন নাকি? পাওয়া যেত? তার মানে আপনার জন্য নাপিত একজন শ্রমিক হিসাবে আপনার সহায়ক, আপনাকে ভালো রাখার জন্য সে একটা কাজ করতেছে। আপনি যে সুন্দর জামাটা পরেছেন, এই জামাটাও একজন শ্রমিকের মাধ্যমে তৈরি, দর্জি শ্রমিক যাকে বলা হয়। তাই আপনার জন্য একটা সুন্দর জামা তৈরি করে দিচ্ছে, তাকে বিনিময়ে আপনি যাই দেন, কিন্তু আপনাকে সুন্দর রাখার জন্য, মানুষের কাছে আপনাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য, সুন্দর করে তুলে ধরার জন্য দর্জি শ্রমিক আপনার জন্য কাজ করতেছে। এভাবে যদি হিসাব করে দেখেন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত মানুষ আছে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন বিভাজনের মধ্য দিয়ে শ্রম দিয়ে যাচ্ছে, একজন আরেকজনের সহায়ক ভূমিকা পালন করতেছে। তার মানে শ্রমিকরা যদি শ্রম না দিত, যদি নাপিত চুল কাটা বন্ধ করে দিত, দর্জি যদি পাঞ্জাবি কাপড়, জামা কাপড় বানা বন্ধ করে দিয়ে দিত, তাহলে আমাদের অবস্থা কি ভালো হতো? আমরা সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারতাম না। এজন্য এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি কেন শ্রম দেবেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে বলা যায় না? আল্লাহ বলেছেন, যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো। আশা করা যায় তোমরাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন ভাবে ফরজ করেছেন নামাজ, আল্লাহর ইবাদত করার জন্য, আপনার মুসলমানের থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যেমন নামাজ আদায় করবেন, যখন আজান হয়ে যাবে আপনি আপনার কাজকে বন্ধ করে দিয়ে নামাজের জন্য আপনি ধাবিত হবেন, নামাজ পরিপূর্ণভাবে আদায় করবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যেভাবে নামাজ আদায় করা দরকার আপনি সেইভাবে নামাজটা আদায় করবেন। যখন নামাজ শেষ হয়ে যাবে, এর পরের ফরজ আল্লাহর সাথে সাথেই বলেছেন তোমরা আর অপেক্ষা করতে পারবে না, সঙ্গে সঙ্গে রিজিক অন্বেষণের জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তো বলতে পারতেন তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পর মসজিদের মধ্যে বসে বসে জিকির আজকার করো, তোমার খাবারের ব্যবস্থা আমি করে দেব। আল্লাহ বলতে পারতেন কিনা? কথা কন নাকি? বলতে পারতেন না? আমি যদি মসজিদের মধ্যে বসে থেকেই আল্লাহর ইবাদত শুধুমাত্র করি আর রিজিক অন্বেষণের জন্য চেষ্টা না করি, এটা আল্লাহর বিধান না। আল্লাহর বিধান হচ্ছে নামাজে রক্ত হলে তুমি নামাজে আসবে, নামাজ শেষ হয়ে গেলে আর অপেক্ষা করতে পারবে না, তোমার রিজিক অন্বেষণের জন্য, তোমার ব্যক্তি পরিবারকে সুন্দর করার জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর ওখানেই আল্লাহকে বেশি করে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা ক্লিয়ার বুঝ আপনাকে বুঝতে হবে। নামাজের জন্য আল্লাহ মসজিদে আসতে বলছেন, আর রিজিক অন্বেষণের জন্য জমিনে যেতে বলছেন, আর ওই জমিনের মধ্যে আল্লাহকে স্মরণ করতে বলছেন। আল্লাহকে স্মরণ করা মানে কি? আপনি জমিনের মধ্যে যে দাও, কোদাল, খন্তা এগুলো হাতের মধ্যে নিয়ে আপনি জমিনের মধ্যে নেংডি বিধি বসিয়া যেহেতু আল্লাহকে যে স্মরণ করো, সুতরাং ওই জায়গার মধ্যে বসিয়া খালি আল্লাহ 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 এটা যদি বলেন, এটার নাম কি শুধু স্মরণ? এটার নাম শুধু স্মরণ না। স্মরণ হচ্ছে আপনি জমিনে যাওয়ার পরে
আপনি যখন জমিন চাষ করতেছেন, জমির আইল কাটতেছেন, আল্লাহ স্মরণ হচ্ছে। ওই জমির আইল কাটার সময় আপনাকে আল্লাহ স্মরণ হচ্ছে আপনি অন্যের জমি নিজের দখলের মধ্যে নেন কিনা, এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে, মানে আল্লাহকে ভয় করতে হবে। ওই জায়গায় আইল কাটতে গিয়া আপনি অন্যের 1 ইঞ্চি জমি যেন নিজের দখলে নিয়ে না আসেন, এই ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে এটা হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ স্মরণ। আল্লাহ সেই স্মরণের কথা বলছেন। আপনি যখন মসজিদ নামাজ সমাপ্ত করে বাড়ির দিকে রওনা দিবেন, বাড়ির দিকে রওনা দেওয়ার সময় রাস্তায় চলতে গিয়ে আপনাকে 6টা হক আদায় করে রাস্তায় চলতে হবে। আপনি মানুষের সাথে দেখা হলে আপনি সালাম বিনিময় করবেন। আপনি মানুষের সাথে দেখা হলে তাকে সার্বিক খোঁজ খবর নিবেন, কেমন আছেন নাই। এটা হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছি, প্রথম কথাটা হচ্ছে নামাজ পড়ার পরে আল্লাহ জমিনে শ্রম দিতে বলেছেন। কি দিতে বলেছেন? আমার কথা আপনাদের মনোযোগ কি আছে? আল্লাহ শ্রম দিতে বলেছেন জমিনের মধ্যে, সেখানেই আল্লাহকে স্মরণ করতে বলেছেন। তার মানে আপনার জীবন নামাজ থেকে বের হওয়ার পর যতক্ষণ আপনি জীবন পরিচালনা করবেন, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদে পদে আপনি কি ভয় করবেন? কাকে? যদি ভয় করেন তা এটা আপনার আল্লাহ স্মরণ করা। শুধুমাত্র জিকির আজকার করার মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলেন নাই। স্মরণ করার অর্থ হচ্ছে আপনি প্রত্যেকটা অবস্থানে ভয় করবেন। কাকে? যদি আল্লাহকে ভয় করে আপনি চলতে পারেন, আপনার দ্বারা কোনো অন্যায় হওয়ার কথা বলেন, কোনো অন্যায় হবে? এই ভয় যদি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দায়িত্বশীল, একজন মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের ভিতরে যদি এরকম ভয় থাকে, তাহলে বাংলাদেশের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের অধিকারকে মেরে খাওয়ার কোনো সুযোগ কি কোনো নেতার আছে? তার মানে হচ্ছে যত দুর্নীতি, চাঁদাবাজ, ধর্ষণ, রাহাজানি, গুম, খুন, লুণ্ঠন, এটা হচ্ছে একটাই মাত্র কারণে, এই দ্বিতীয় আদেশটা আল্লাহ না মানার কারণে। নামাজ পড়ার সময় টুপি মাথা দিয়ে নামাজ ঠিকই পড়ে, নামাজ থেকে বের হওয়ার পরে যে আল্লাহকে ভয় করে নামাজ পড়লো, ওই আল্লাহকে ভয় করে জমিনে যে চলাফেরা করবে, এই জায়গায় আন্তরিকতা না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে যত অন্যায়, যত গুনার কাজ সব বাংলাদেশে সম্পৃক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শ্রম দিতে গেলে আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে গিয়া আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শ্রম কোনোদিন কোনো শ্রম কোনো অন্যায় নয়, কোনো ছোট করার কোনো বিষয় নয়। একজন নাপিত তার কাজ করবে, একজন দিনমজুর জমিনের মধ্যে কাজ করবে, একজন রিক্সা শ্রমিক রিক্সা চালাবে, একজন নির্মাণ শ্রমিক একটা বিল্ডিং তৈরি করার কাজের মধ্যে নিমজ্জিত হবে। এই যে আমরা একটা বিল্ডিং এর নিচে নামাজ আদায় করতেছি, এই বিল্ডিং এর কাজটা কিন্তু আমরা করতে পারি নাই, কিছু শ্রমিকের মাধ্য দিয়ে এই সুন্দর বিল্ডিংটা তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যাটা যে জায়গায়, সেই সমস্যাটা হচ্ছে শ্রমিক শ্রম দিয়ে বাংলাদেশের ভাগ্যের চাকাকে পরিবর্তন করার জন্য যে চেষ্টা সাধনা চালিয়ে যাচ্ছে, আজকে গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকাইয়া দেখি, ওই শ্রমিক তার জায়গা থেকে শ্রমটা ঠিকে দেয়, কিন্তু তার অধিকারটা সে সুন্দরভাবে বুঝে পায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনাটা তাকে বুঝায় দিতে হবে। একজন শ্রমিক আপনার জন্য কষ্ট করতেছে, আপনি কার কাছ থেকে আপনার পাওনাটা ঠিকই আদায় করে নিতেছেন, কিন্তু তাকে যে অধিকারটুকু আপনাকে দিতে হবে, যে মর্যাদা আপনাকে দিতে হবে, এই মর্যাদার জায়গায় যদি আমরা চিন্তা না করি, তাহলে আমার অবস্থান কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর
প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে।